এই যে আমি কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি। গরমের তাপমাত্রাটা প্রচুর বেড়ে গেছে। এই যে দেখেন আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে এই যে মেখে নিয়েছি। এগুলো মজা। আমার হাতের সবগুলাই তোমার ভালো লাগে। বিকেলবেলা ফোন দিয়েছে বাসায় আসো, তো আমি যাই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ঘরে কি করে বাজারের মতো মুচমুচে নিমকি বানানো যায়। তো আপনারা সবাই জানেন আমি আমার ছেলেকে বাহিরের খাবার খেতে খুব একটা পছন্দ করি না, আমি ঘরে খাবার বানিয়ে দিই ওকে, এটাই আমার ভালো লাগে। তো যতটুকু সম্ভব আমি ঘরেই বানিয়ে ওকে খাবার খাওয়াই। তো আজকে কিভাবে আমি নিমকি বানাই সবই ভিডিওতে দেখতে পাবেন, তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এই যে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে নিমকি তৈরি করি। এই যে শুরুতে নিয়ে নিয়েছি এই যে আটা, আমার ঘরে আটাই ছিল, আটা নিয়েছি, ময়দা নিলে ভালো হতো। আর এই যে সয়াবিন তেল, লবণ, একটু চিনি আর একটু সোডা। সোডা দিলে হয় কি কালারটা একটু সুন্দর আসে। আর যে ঘরে লাল চিনি নিয়ে নিয়েছি, চিনি দিলে একটু স্বাদটা ভালো আসে। তো এইভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে নিব শুকনো উপকরণগুলো সব। তো এই যেভাবে আমি মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ। মাখাতে মাখাতে যখন এইরকম এই যে ভেঙে আসতেছে, ভেঙে আসবে না, দলা পেকে যাবে, তখন আমি ঠান্ডা পানি দিয়ে মেখে নেব। তো আমি ঘরোয়াভাবে বানাচ্ছি, স্বাস্থ্যসম্মত। আমি আর অন্য কোনো কিছু ব্যবহার করছি না, ঘরে যা আছে তাই দিয়ে আমি নিমকি বানাচ্ছি। এই যে বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে নিয়েছি, এই দেখেন সুন্দর দলা পেকে আসতেছে। এরকম হলে আমি এই যে ঠান্ডা পানি দিয়ে দেবো। এই যে অল্প অল্প পানি দিয়ে আগে আমি মেখে নিব, আগে বেশি পানি দিব না। লুচির ডো যেরকম হয় শক্ত, ওই রকম শক্ত হবে। এই যে আমি কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি। নিমকির মধ্যে কালো জিরে দিলে ভালো লাগে। আমার আর একটু পানি লাগবে, অল্প অল্প করে পানি মিশিয়ে নেব। এই যে দেখেন আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে এই যে মেখে নিয়েছি। আর এই যে দেখেন আমার হাতে একটু লেগে নেই, আগে ওই তেল দিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে, এই কারণে যে হাতে দেখেন একটু লেগে নেই। এই যে এরকম সুন্দর করে মথে নেব। আর এই যে দেখেন আমার প্রায় অর্ধেক গ্লাসের মতো পানি লেগেছে। তো আমি 3-4 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেবো ঢেকে। কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। আর এই যে এদিকে আবেদ সন্ধ্যা হয়ে আসবে একটু পরে। তো এই যে জানালা দিচ্ছে আর পড়ার টেবিলের। কারেন্ট ছিল না, প্রচণ্ড গরম পড়েছিল, এইমাত্র কারেন্ট আসলো। ব্যালকনিতে বসে বসে আবেদ ওই যে গাড়ি দেখতেছে। গরমের তাপমাত্রাটা প্রচুর বেড়ে গেছে। কি দেখতেছো এরকম করে গ্রিলের সাথে? গ্রিলে ময়লা আছে না? গাড়িতে এমনিও দেখা যায়। হ্যাঁ, অনেক বড় গাড়ি। এই যে দেখেন রেস্টে রেখে দেওয়ার পর আটাটা অনেক সফট হয়েছে। এই যে দেখেন একটু লেগে আসতেছে না, সফট। এখন এই যে আমি
বেলুন নিয়ে নিয়েছি, একটু বেলে নেব, বড় করে রুটি বানাবো। রুটির থেকে একটু মোটা করে বেলবো আমি রুটিটা। দেখেন, এই যে দেখেন আমি রুটি বেলে নিচ্ছি। এই যে দেখেন আমি বেলে নিয়েছি। এই যে রুটির এরকম মোটা রেখেছি আমি। এবার যে এখন কেটে নেব। তো এরকম গোল না হলেও, মানে রুটিটা গোল না হলেও সমস্যা নাই, যেহেতু কেটে নিব। এই যে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নেব। এই যে দেখেন আমি এইভাবে কেটে নিয়ে এই যে এতটুকু সাইজের আমি লম্বা করেছি। কেউ ছোটো বড়ও করতে পারেন, সমস্যা না। এখন আমি ভেজে নেবো এগুলো। তো এই যে দেখেন কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, আর এদিকে আমি নিমকিগুলো সব উঠিয়েও নিয়েছি। তো এই যে এখন একটার সাথে একটা লেগে আছে, তেলে দেওয়ার পরে ওইটা আপনা আপনি ছেড়ে যাবে। তো এই যে তেল গরম হয়ে আসছে, আমি কিছু নিমকি এখানে দিয়ে দেব তেলে। জালটা এখন আমি কমিয়ে দেব। আমি অল্প অল্প করে দিচ্ছি। এই যে দেখেন জাল আমি একদম লো করে দিয়েছি। আস্তে আস্তে ভাজতে হবে, তা না হলে ভিতরে হবে না। এই যে দেখেন কালার চলে এসেছে, আমি এখন নামিয়ে নেব। আর আমি যে আরও দুটো ডো বানিয়ে নিয়েছি, তো ওই যে এখানে আমি আরও দিয়ে দেবো। এই যে দেখেন আমি একসাথে সবগুলোই দিয়ে দিচ্ছি, কিন্তু আপনা আপনি পরে সেরে যাবে। আর দেখেন দেওয়ার পরে সেরে যাচ্ছে। তো এই যে নিমকি ভেজে ফেলেছি। যাবে অলরেডি অনেকগুলা খেয়েছে, যে এখনও খাচ্ছে। কিছু নিমকি আমার ভাইয়ের বাসায় পাঠিয়ে দিয়েছি। আবিদ নিচে নিয়ে গিয়েছিল, ওর মামি আসছিল, তাই না? ভালো লাগছে তোমার? ভালো লাগছে? বাজার থেকে কিনাগুলা মজা না আমি বানাইছি ওগুলা মজা? ওগুলা মজা। আমার হাতের সবগুলাই তোমার ভালো লাগে? তো এই যে ছেলেকে সব সময় চেষ্টা করি নিজে ঘরে তৈরি করা খাবার খাওয়াতে। মচমচাও হয়ে গেছে, সুন্দর মচমচা হয়েছে। তো এই যে আমার ভাইয়ের বউ এই যে আমার জন্য কচু শাক পাঠিয়েছে, এই যে তরমুজ। বিকেলবেলা ফোন দিয়েছে বাসায় আসো, তো আমি যাই নাই। এই কারণে যে নিয়ে আসছিল বাসার নিচ পর্যন্ত। তো আবির যখন যে নিমকি দিতে গিয়েছিল তখনই নিয়ে আসছিল। হ্যাঁ যে দেখেন, আর এই যে কচু শাক।